তোমাকে আমি কবে নিজের করে নিয়ে যেতে পারবো? পাখি বলো তো তুমি। মেয়ে কোথাকার। কিরে সোহান, আজকে না মেম্বারের সাথে দেখা করার কথা ছিল? হ্যাঁ চল। আচ্ছা যাই, চল দেখি। যাই রে, মাতবর যে কখন বাড়ির থেকে যাই তো দেখি তো মাতবর বাড়ি থেকে বাড়াচ্ছে নাকি। পাখির সাথে কতদিন থেকে দেখা করিনি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। কিরে সোহান, ছেলেটার ভাবতে সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা চল, কাজটা সেরে আসি। স্যার মাতবর তো যাই চলে গেছে। পাখি পাখি পাখি, কতদিন থেকে তোমার দেখিনি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। মাদবর, হ্যাঁ ভালো। কয়েকদিন থেকে দেখতেছি এলাকায় নতুন ছেলে পেলে ঘুরঘুর করতেছে, বিষয়টা কেমন জানি লাগতেছে। তুমি একটু দেখো, কি? তোমার বাড়ির পাশাপাশি দেখলাম। কিরে সোহান, মেম্বার সাহেব এগুলো কি বলছে? হ্যাঁ একজন নতুন একজনকে দেখলাম। তুই এগুলো কিছু জানতি না? দেখলাম। তো আমাকে কেন জানালি না? যা এক্ষুনি যা, এলাকার পরিবেশটা দেখা যা। আচ্ছা 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 তাই ধরেন। চপ বেয়াদব, যা সাজানো যা। বড় সাহেবের হুকুম, নতুন পাড়ায় একটা নতুন ছেলে ঢুকছে, ওই কি করে দেখা লাগে। কি বলিস? এখনই চা। এই সবাই তো, আজকে যে করে হোক ওই ছেলেটারে ধরা লাগবে। হ্যাঁ ঠিক ঠিক বলছিস, বলেছো। চল দেখা যাক। এই দাঁড়া ওইদিকে কিসে যেন মাতব্বরের বাড়িতে আসছে না। তোমাকে আমি কবে নিজের করে নিয়ে যেতে পারবো? পাখি বলো তো তুমি। চলো তো চলো তো। চলো পান সবাই। আবি আবি কে তুই? কে তুই? ভাই ভাই আমার খবর করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি জুলহাত করছি ভাই, আমার ভুল হয়ে গেছে। একে নিয়ে চল, পাখি আমাকে নিয়ে যাচ্ছে ভাই। পাখি আমি তোমার কাছে রাত করে পাখি। পাখি আমাকে নিয়ে যাচ্ছে আমার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির খবরটাও ভালো। হ্যাঁ ভালো আছি, সবাই মিলে ভালো আছি। এলাকার পরিস্থিতি সবই ভালো বোঝা যাচ্ছে। দেখা যাক, চলতেছি আপনাদের আপনাদের ভোট দিয়ে অক্লান্ত পরিবর্তন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এলাকার শান্তি আমার শান্তি, আর সবকিছু মিলে ভালো আছি, সমস্যা নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু উঠে আসেন তো, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। এই তোমার জল দেখতো কি কয় সব শোন। আমি কি হয়েছে তোমার? বলো। আচ্ছা ঠিক আছে। কিরে তোমার জল কি শুনালি? চ এই মাত করে বের চলে চ। এই ডাক, এই সবার ডাক। তোমার জল দেখি আজকে বিচারটা একটু জটিল হবে। বিচার কিন্তু হতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই সাথে থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতবর, কি শুনলাম? যা শুনলে সবই সঠিক। বসেন। আচ্ছা এই মেয়েরা সব বসো। বিষয়টা হচ্ছে এখানে লোকজন ডাকা হয়েছে। আচ্ছা আচ্ছা তো আমার বউ, আমি কিছু বলতে যাচ্ছি না। এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি আছে, প্লাস আপনি মেম্বার সাহেব আছেন। তো সকল কিছু আপনাদের উপরে আমি ছেড়ে দিতে চাচ্ছি। তো যেটা ভালো হয়, সুষ্ঠু বিচার সেটাই করবেন, এতটুকু আশা রাখি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই অবগত, মাতবর সাহেবের বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। আমি লোক মাধ্যমে সংবাদ পেয়ে তাড়াতাড়ি করে ছুটে আসলাম। একটা বিষয় কি, মাতবর আমার খুব কাছের মানুষ, গ্রামের মানুষ, আমার খুব কাছের মানুষ। যাই হোক, তার এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আপনারা সবাই বিষয়টা অবগত। একটা ঘটনা ঘটে গেছে, আমি মেম্বার, আপনাদের
জনপ্রতিনিধি, আমি এর একটা সুষ্ঠু ফায়সালা করব। আপনারা কি বলেন মেয়েরা? কেরবা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার নাম জীবন, পূর্বপাড়া আমার বাড়ি, মকবুলের ছেলে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওই মকবুল, হ্যাঁ। ওই ইসরায়েলের বাড়ির কাছে মকবুল। ও আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে এইভাবে এখানে এসে এই কাম, কি একটা অকাম করছো রে বা? এখন কি করতে পারি কও? আমি কিছু করিনি তো, আমি শুধু পাখিকে ডেকে একটু কথা বলেছি। না, আমার লোকজন, আমার ছেলে ফেলে যেভাবে বললো তাতে তুমি তো অনেক কিছু করে ফেলছো, যা শুনলাম। আমি কিছু করিনি, আপনি বলেন দেখেন, আমি শুধু ডাক দিচ্ছি। কি মেয়েরা তোমরা কি বলো? বিষয়টা হলো পাখি, কি তোমার হলো বাপ আছে এখানে, তোমার আব্বা? আমার আব্বাকে খবর পাঠাচ্ছে, চলে আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসুক, আসলে আমরা কার্যক্রমটা শুরু করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই তোমার জল জি জি মেম্বার সাহেব। আচ্ছা আচ্ছা, সমস্যা বুঝতে পারছি। বসো। আচ্ছা আপনি বসেন। এখন বিষয় হলো, তোমার মেয়ে তো একটা অঘটন ঘটাইছে, মাধ্যম আমার কাছে লোক মাধ্যম খবর পাঠাইছে, এখন এই অবস্থা। এখন তোমার মেয়ে, আমরা যতই জনপ্রতিনিধি হই, তোমার মেয়ে, তুমি একজন আমার খুব পরিচিত মানুষ, বিষয়টা তুমি তোমার মতো করে দেখো। আমি আসি, তোমাকে যত সহযোগিতা করা লাগে করতেছি, তুমি বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করো। আমি আর কি বলবো, ও তো আমার কোনো মান সম্মানই রাখিনি। আপনারা যা পারেন ভালো করেন। তাহলে তুমি বলতে চাচ্ছ যে তোমার মেয়ে যেটা করছে এর সুষ্ঠু ফায়সালা করা লাগবে, এই তো? জি জি জি। তো তাহলে আমরা সামনের দিকে যাই, কি মেয়েরা? পাখি, তুমি কি চাচ্ছ বলো? জীবনকে যাচ্ছে, আমি বুড়া বেটাকে যাচ্ছি না, মাধ্যমকে। বেদব মেয়ে কোথাকার, তুই আমার কোনো মান সম্মান রাখলি না। আমি তোকে ত্যায্য করে দিও, এখান থেকে চলে যাবো। বেদব কোথাকার, কোনো মান সম্মান নাই। এখন বিষয় হলো যে এই অপরাধ তো ক্ষমার যোগ্য না। এই যে ঘটনা ঘটাইছে এটা তো সমাজ বিরোধী, এবং সমাজে এগুলা সমাজের ক্যান্সার, এগুলা করা যাবে না। এগুলা যেটা করছে, এরা যে অপরাধ করছে, এদের সর্বোচ্চ শাস্তি, এদেরকে জুতার মালা দিয়ে এই গ্রাম ছাড়া করা দরকার। আপনারা কি বলেন? এত বড় অন্যায় অভিযোগ করবেন না মেম্বার সাহেব, এত বড় অন্যায় অভিযোগ আমাদের সাথে করবেন না। তা এখন যেটাই হোক মেয়েরা, এখন এদের সর্বোচ্চ শাস্তি, এদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে জুতার মালা দিয়ে কলঙ্কিত বানায় এর গাম ছাড়া করে দেওয়া হোক, এই আদেশ আমি দিয়ে যাচ্ছি। এটাই রায়। আর এটা যেন এই সমাজে এরকম যেন আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এটাতে যে তোর শিক্ষা নেয় সবাই, এরকম কাজে যেন আর কেউ না জড়িত হয়, এটা আমি বলে গেলাম। আর আপনারা এটা ইয়ে করেন। আমার আরেকটা সালিশ আছে, আমি চলে গেলাম। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এদের গ্রাম ছাড়া করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসলে এতক্ষণ যেটা দেখলেন আপনারা, এটা মূলত একটা শিক্ষণীয় ভিডিও। আমরা এই সমাজের বিদ্যমান কিছু ব্যক্তি, সাধারণ মানুষ, সামাজিক উন্নয়নের জন্য আমরা এই প্রক্রিয়া চালাইতেছি। তো যে ভিডিওটা আপনারা দেখলেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়। আসলে আমি প্রত্যেকটা বাবা মাকেই বলবো, মেয়েদের অল্প বয়সে বিয়ে দিবেন না, এবং বেশি বয়সের মানুষের সাথে বিয়ে দিবেন না। দিলে আজকে মাতবর এবং মাতবরের বইয়ের মতো পরিবেশ হবে। তো যাই হোক, পরকীয়া একটা সামাজিক বেদি হয়ে গেছে। সবার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সমাজের সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তি বর্গ, মেম্বার, চেয়ারম্যান, সবার বইয়েই আজ পরকীয়া লিপ্ত। এটা একটা সামাজিক ক্যান্সার বিধি হয়ে গেছে। তো এর প্রতিরোধ আমাদের সবারই গড়ে তোলা দরকার। তো যাই হোক, আমরা সবাই সচেতন থাকি, এই পরকীয়া প্রতিরোধ করি এবং এই সমাজটা সুন্দর করি, এবং এই সমাজের সুন্দর ভবিষ্যৎ আমরাই করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সবাই সচেতন হই, সবাই সুস্থ সুন্দর একটা সমাজ করতে সবাই সহযোগিতা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।